Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের জুনের 1 তারিখ আমি অলওয়েজ মাসের শুরুতে আপনাদেরকে একটা ম্যাক্রো গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট। I will cover some exclusive information ডাটা সহকারে about the debt ceiling, the dollar and the Chinese market. পরে একটা ভিডিও ক্লিপ দেখাবো and finally আমার মার্কেট আইডিয়া দিয়ে দিব। This is one video you do not want to skip. আর যারা শুধু টেকনিক্যাল অ্যানালিসিস খুঁজতেছেন on Bitcoin, Etherum, DXY, etc. এগুলা গতকালকেই দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, লিংকে ডিসক্রিপশন দেওয়া আছে, দেখে নেবেন। As usual, before I get started, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন for your crypto journey. Now let's get started with the video. Alright, ফার্স্টে চলে আসলাম আমরা one of my favorite website investing.com. আমরা দেখতে পাচ্ছি যে মে 31 তারিখে আমাদের যে ডাম্পটা এসেছিল 27.4 থেকে কেন আসছিল, it is because the dollar got stronger. ডলার কেন স্ট্রং হয়েছে? বিকজ আমাদের মার্কেটে এখনও অনেক আকারে জবস তৈরি হচ্ছে। আমাদের এক্সপেকটেশন ছিল 9.7 মিলিয়ন জবস হবে, বাট অ্যাভেলেবিলিটি অনেক বেশি, 10.10 মিলিয়ন জবস এখন ওপেনিংয়ে আছে। এইখানেও ডাটাটা কিন্তু একটু ম্যানিপুলেটেড। দ্য রিজন বিইং, একটা ওরা কীভাবে এটাকে সার্ভেটা করে, যদি আমার কোম্পানিতে আমি হায়ার করি আর না করি, আমি যদি আমার হায়ারিং পেজে দিয়ে রাখি যে আই এম লুকিং ফর XYZ, এই পোস্টে 10টা জব খালি আছে, ওই পোস্টে 5টা জব খালি আছে, ওগুলোকে তারা কাউন্ট করে। সো দিস ক্যান সিম্পলি বি আ ম্যানিপুলেটেড ডেটা, বাট স্টিল এটার উপরেই ভিত্তি করে মার্কেট চলে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন দেখতে পারছে যে ইটস হায়ার দেন এক্সপেকটেশনস, আমার ডলার স্ট্রং হয়েছে, আমার বিটকয়েন ফল করছে, চার্টে এটা দেখে আসতে পারবেন। বাট লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, কাজ আজকে অনেক কিছু কভার করতে হবে। সো এটা যদি দেখেন নিউজ আকারে, ইটস দ্য সেম থিং। ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? কেন ফল করছে, রাইট? ডলার হাই হওয়ার কারণে, বিকজ এখান থেকে কিন্তু অলরেডি আবার ভয় ঢোকা শুরু হয়েছে, দ্য রেট হাইক জেটার্স। সো ফেডারেল FOMC যে রেট হাইকটা আসতেছে সামনে 15 তারিখ আই বিলিভ, তখন দেখবেন যে আবার রেট হাইক আসার চান্স বেড়ে যাচ্ছে। দিস ইজ ওয়াই the market is adjusting. Market always prices the factors in before it happens. এটা মনে রাখতে হবে। অলরাইট, মুভিং অন। আমি আমার ডিসকর্ডে 28 মেতে বলে দিয়েছিলাম যে ইউএসের এই জিনিসটা যে ডিলটা করছে, সিলিং নিয়ে ডেট সিলিংয়ের ডিলটা, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। দ্য রিজন বিইং মার্কেট অলরেডি প্রাইস ইন করে ফেলছিল, আগেই বলছি, হওয়ার আগেই বলছিলাম যে 27.4, সেখানে আমাদের একটা পার্পল ট্রেন্ড লাইন ছিল, আমার চার্টের সাথে মিলাই নেবেন। অ্যান্ড দেন বলছি যখন ডিলটা ফাইনালি রিচ হবে, দ্য হাইয়েস্ট উই ক্যান গো ইজ 28.7। আমরা 28.7 পর্যন্ত যাই নাই, 28.4 থেকে রিজেকশনটা খাইছি। অলরাইট, অ্যান্ড যেই জিনিসটা বারবার বলি সেটা হচ্ছে মানি প্রিন্টেড ইজ নট ইকুয়াল টু মানি সাপ্লাইড। এটা বারবার বুঝতে হবে। এটা আপনাদেরকে অনেকবার বলার চেষ্টা করি, কিন্তু আপনাদের ইনফ্লুয়েন্সার্সরা বলেন, টুইটারে বলেন, ইউটিউবে বলেন, তারা এগুলোকে পাত্তা দিচ্ছে না, বিকজ তারা মনে করতেছে মানি প্রিন্ট হলেই মানে আমার ধামাধাপ করে মার্কেট বাড়তে থাকবে। ইটস নট দ্য কেস। এটার জন্য আমার একটা ভিডিও বানানো আছে, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, এখানে দেখাচ্ছি আপনাকে, অ্যান্ড প্লাস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, অবশ্যই দেখে নেবেন। অলরাইট, মুভিং অন, ডেট সিলিংয়ে চলে যাই। ডেট সিলিংয়ে নিয়ে এটা একটা বলার কিছু জিনিস আছে, অনেকেই এই বিষয় জানে না। তারা মনে করতেছে যে এখন পর্যন্ত প্রাইসটা লাফালো না কেন, ডিল হয়ে গেছে, কংগ্রেসে ভোট হয়ে গেছে, কেন লাফাচ্ছে না, রাইট? দের ইজ মেনি থিংস দ্যাট হ্যাপেন্স, ইট জাস্ট নট দ্যাট আচ্ছা কংগ্রেসে ভোট হলো তাহলেই হয়ে গেল। এটার পরে কিন্তু এটাকে যাবে সেনেটে, সেনেটে যখন পাস হবে তারপরে যে যাবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সাইন করবে, ওটা বিল আকারে আসবে, তারপরে ট্রেজারির কাছে যাবে, ট্রেজারি আবার পাস অন করবে ফেডারেল রিজার্ভকে, ফেডারেল রিজার্ভ তখন প্রিন্টিং শুরু করবে। সো ইটস আ প্রসেস, ইটস নট ইনস্ট্যান্টেনিয়াস। আর এই যে ডেট ডিল নিয়ে যে কথা বলছি, ডেট ডিল কিন্তু আমার লিমিট বাড়ানো হয় নাই, উই ডিড নট রেইজ দ্য লিমিট। এখানে কিওয়ার্ডগুলা খেয়াল করতে হয়। উই হ্যাভ সাসপেন্ডেড, ওয়ের ইজ ইট, আর অন্য এখানে লিখছে কিনা, যে সেনেটে যাবে নেক্সট, ঠিক আছে? এগুলো খেয়াল করতে হয়। আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কংগ্রেশনাল বাজেট অফিস নিয়ে বলেছিলাম, দে হ্যাভ বেটার ক্যালকুলেশন দেন দ্য ট্রেজারি ইটসেলফ। সো কংগ্রেশনাল বাজেট অফিসে অনেক ডাটা পাবেন, কী কী ডাটা ফলো করতে পারবেন সেটা কিন্তু আমার লাস্ট ভিডিওতে আছে, দেখে নেবেন। সো সেনেটে যাবে, সেনেটে ভোট হবে, অ্যান্ড সেনেটের ভোটটাও অনেক ইম্পর্টেন্ট, বিকজ সেখানে কিন্তু 100টা সেনেটারের মতো আছে, যার মধ্যে একটা হচ্ছে আমাদের বুইরা বার্নি স্যান্ডার্স। সে যাচ্ছে, সে কিন্তু আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও ছিল, অ্যান্ড সে বলেছিল যে হি ওয়ান্টস ফ্রি এডুকেশন ফর এভরিবডি। সো এ আপনাকে দেখেন 11 ঘন্টা আগে বলে দিচ্ছে, আই উইল বি ভোটিং নো on the debt limit deal because you do not
do deficit reduction on the backs of Americans who are already struggling. This is very very important. ঠিক আছে, সো যেটা মনে হচ্ছে অবশ্যই এন্ড অফ দ্য ডে বারবার বলছি যেটা পাস হবে, বাট এখানে আরও কিছু রিফরমেশন আসতে পারে। সো ফার এই আর্টিকেলটা যদি পড়েন, যে দেখেন ডেট ডিল সাসপেনশন হয়েছে, রাইট? দে ডিড নট ইনক্রিজ দ্য সিলিং, জাস্ট সাসপেন্ড করছে ফর 2 years till 2025। আর এখানে 4 ট্রিলিয়নের মতো একটা অ্যালাউয়েন্স দিছে, বাট ইট ইজ নট সেট ইন স্টোন ইয়েট। সো এখানে যে এতদিন ধরে যে ম্যাকার্থি আর বাইডেন মিলে যে নেগোসিয়েশন করলো, সেখানে কিন্তু তারা অনেক কাট করার চেষ্টা করছে। বাট এটা যদি ডিটেলসে পড়েন, আমার অলরেডি পড়া আছে, সো আপনাকে যে সামারিটা দিচ্ছি। সামারিতে হচ্ছে যে তারা ডিসাইড করছে যে সব ধরনের মেডিকেল বিলস, সোশ্যাল সিকিউরিটি, ওয়েলফেয়ার, পেনশন এবং মিলিটারি সব স্পেন্ডিং যা ছিল তাই থাকবে। এগেন ফোকাস করেন, এগুলোর ভিতরে কিন্তু একটাতেও ব্যাংকে টাকা দেওয়া বা ইকোনমিকে বুস্ট করার মতো কোনো কিছু নেই। অর্থাৎ যেসব বিল তৈরি হয় সিটিজেনদের কাছ থেকে, যারা মেডিকেল বিল আছে, পেনশনে আছে, মিলিটারিতে তারা অনেক কিছু সাপোর্ট পায়, সেগুলোর দিকে তারা দিচ্ছে। তারা কিন্তু কোনো নতুন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&Dতে দিচ্ছে না, কোনো মেইনটেনেন্সে দিচ্ছে না, কোনো ডে টু ডে অপারেশনসে দিচ্ছে না, কত নতুন কোনো প্রজেক্টের ক্ষেত্রে দিচ্ছে না, এক্সেপ্ট ফর আ লিটল বিট অন গ্রিন এনার্জি প্রজেক্ট একটা আছে, সেখানে শুধু দিচ্ছে কিছু। ওকে, সো খেয়াল রাখতে হবে যে দিস ইজ এখনও চলতেছে, এটা ফাইনালাইজড হয় নাই। এটা যখন হবে 28.7K ইজ মাই টার্গেট। অ্যান্ড এটাকে ডিলে করার চেষ্টা করবে কিছু কিছু পাবলিক আছে, যে বললাম বার্নি স্যান্ডার্সের মতো বুইরা, সো সেনেটারের একটা। সো এ যদি যায় ওই দিন, সে অবশ্যই ডিলে করবে, এ অনেক ঘাওড়া। বাট নিউ ইয়র্কের বাঙালিদের কিন্তু ইনি অনেক ফেভারেট, এটা ডিটেলসে দেখতে পাবেন যখন উনি রান করছিল লাস্ট প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে। অলরাইট, সো চলেন একটা ক্লিপ দেখাই আপনাদেরকে। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ক্লিপস ফ্রম দ্য মুভি ব্যাটম্যান, অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আপনাকে দেখাবো কেন। I took your little plan and I turned it on itself. Look what I did to this city with a few drums of gas and a couple of bullets. You know what I noticed? Nobody panics when things go according to plan, even if the plan is horrifying. If tomorrow I tell the press that like a gangbanger will get shot, or a truckload of soldiers will be blowing up, nobody panics. Because it's all part of the plan. But when I say that one little old mare will die, well, then everyone loses their minds. Introduce a little anarchy. Upset the established order, and everything becomes chaos. I'm an agent of chaos. Oh, and you know the thing about chaos? It's fair. অলরাইট, ভিডিওটা আশা করি ভালো লাগলো। ইটস ওয়ান অফ মাই ফেভারিট ক্লিপস, এটা সবসময় প্রায় দেখি, বিকজ অ্যাজ কিডস উই অলওয়েজ লাভড হিরোজ, বাট যখন ওর কথা বলে জোকারের কথার মধ্যে অনেক ভ্যালিউ আছে। ইটস টকিং অ্যাবাউট হাউ সোসাইটি ওয়ার্কস, হাউ if we unleash a little bit of panic, সাথে সাথে chaos release হয়ে যায়, and there's anarchy, right? So what is happening right now is ইকোনমিতে যখন এই টাকাটা ঢুকবে, ঠিক আবার chaos শুরু হবে। কিছু কিছু পাগল ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে, অনেক বড় তারা কিন্তু বলতে থাকবে যে উই আর ইন আ বুল রান, হ্যান ত্যান অনেক কিছু, এবং তারা আপনাকে এই চার্টটা দেখাবে, ঠিক আছে? এই চার্টটা দেখায় বলবে যে এই হয়েছে, সেই হয়েছে, এত $1 billion প্রিন্ট হয়েছে, সো দের ইজ নো লুকিং ব্যাক। এখানে আমি আপনাদেরকে স্মরণ করতে যাচ্ছি যে নো, দিস ইজ নট গোয়িং টু রেজাল্ট ইন লাইক দ্যাট, অ্যান্ড সেটাও আপনাদেরকে বুঝাবো কেন। But this is the result of chaos and anarchy. That's what's gonna happen. So what is this chart? এটা আপনার ডেবিট অ্যাকাউন্ট, অথবা যেটা আপনার উইকলি আমরা ক্যানাডাতে চেকিং অ্যাকাউন্ট বলি। সো এটা হচ্ছে আমাদের চেকিং অ্যাকাউন্ট অফ ট্রেজারি, US ট্রেজারির যে চেকিং অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে। সো আপনি যদি দেখেন, তারা কিন্তু আজীবন, অর্থাৎ শুরু থেকেই তারা 400 বিলিয়ন, এই যে 400 বিলিয়ন পর্যন্ত তারা ইউজুয়ালি তাদের অ্যাকাউন্টে রাখতে পছন্দ করে। দ্যাট ইজ দ্য হাই দে হ্যাভ। বাট কোভিডের সময় আসার পরে দে ডিসাইডেড
যেহেতু তারা ট্রিলিয়ন্স অফ ডলার প্রিন্ট করবে টু বুস্ট দ্য ইকোনমি, বাসা থেকে মানুষজন বেরোতে পারছে না, সোশ্যাল ওয়েলফেয়ার চেকস দিছে, ফ্রিতে টাকা দিছে, এই জন্য স্টক মার্কেট পাগলের মতো অল টাইম হাই গেছে, বিটকয়েন অল টাইম হাই গেছে। এগুলো বুঝতে হবে, রাইট? বিকজ মানুষের কাছে ডিসপেন্সেবল ইনকাম ছিল, সো এই কারণেই মানুষ ইনভেস্ট করছে মার্কেটে। অ্যাগেন দেখেন হাই করতে পারে নাই, এভরিথিং মেক সেন্স। মানে এখানে আমি চার্টে অ্যাপ্লাই করতেছি, দিস আর লোয়ার হাইস and lower lows. It created a downward trajectory, right? That's how all charts work. So এখানে আবার W bottom করছে, double bottom, we went up. You see, everything works out, but এখানে চার্ট দেখাতে আসি নাই, বাট মাথা সবসময় চার্টের দিকে কাজ করে। So what is happening is দেখেন ওদের টাকা প্রায় শেষ, ওই যে বললাম না ডিফল্ট করার চান্স, ওদের টাকা প্রায় শেষ, এটা আপডেট হয় উইকলি। সো what's gonna happen is এখানে যখন ইনজেক্ট করা শুরু করবে, we are gonna see something like this again. But the difference between this increase and current increase, প্রিভিয়াসের সাথে এখন যদি কম্পেয়ার করেন, ডিফারেন্সটা এখানেই যে এই যে এটা ছিল, এটা ইনজেক্ট করা হয়েছে ইকোনমিতে, আপনার পকেটে ঢুকছে, আমার পকেটে ঢুকছে, ইকোনমিতে ঢুকছে, স্মল বিজনেসদেরকে লোন দেওয়া হয়েছে, অনেকে লোন ফরগিভনেস করা হয়েছে, অনেকে সাবসিডিজ দেওয়া হয়েছে। বাট এখন যেটা করবে সেটা হচ্ছে ওদের যে এত 31.4 ট্রিলিয়ন ডেট আছে, সেখান থেকে ওরা বিল দিয়ে বিল পরিশোধ করে যেসব রানিং করা লাগে সেই কাজগুলো করবে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাজ টু হোয়াট হ্যাপেন্স। সো মানি সাপ্লাইড ইজ নট মানি ডিম্যান্ডেড, ঠিক আছে? সাথে সাথে সার্কুলেশনে আসে না, এগুলোই বুঝতে পারতেছি না, বাট আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবেন। সো ইভেন ইফ ইউ গেট দিস পাম্প, ইয়েস দিস ইজ দ্য অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বাট টাকাটা তো ইকোনমিতে ঢুকতেছে না। সো হোয়াট দে আর ট্রাইং টু ডু ইজ দে কিপ বরোয়িং দ্য মানি টু কিপ দ্য ইকোনমি সার্কেল গোয়িং। এইটাও কিন্তু আমার একটা ভিডিওতে বলা আছে, এই যে আপনাকে স্ক্রিনশট দেখাই দিলাম, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে আসলাম, দেখে নেবেন। Again, what is gonna happen is they're gonna spend money that they do not have, তাই না? সো আপনি সিম্পল জিনিস, আপনি মাসে আয় করেন 30,000 টাকা, সো আমি গভর্নমেন্ট হিসেবে মানুষের কাছ থেকে ট্যাক্স নিই ধরেন 30,000 টাকা, ঠিক আছে? সেম থিং, মানুষ হিসেবেই ধরেন গভর্নমেন্টকে। অ্যান্ড হোয়াট এন্ডস আপ হ্যাপেনিং ইজ ওয়েন উই আর আউট অফ দ্য মানি, 30,000 টাকা শেষ, তখন আমি কি করি, আপনি কি করেন, আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন, সে তখন কি করবে, তার তো আনলিমিটেড ক্রেডিট কার্ড আছে, সেই ফেডারেল রিজার্ভ থেকে প্রিন্ট করে খরচ করবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর স্পেন্ডিং মোর দেন হোয়াট ইউ হ্যাভ, অ্যান্ড আই সি আ কোল্যাপস ইজ ইমিনেন্ট। সো রিসেশন তো আমি দেখতে পাচ্ছি এই বছরের ভিতরে, ইউ ক্যান পুশ ইট আ লিটল ফার্দার ডাউন, but now I am very very sure of a depression coming in the late 2020s or early 2030s. So 2000 মানে কি বলবো 2028-এর দিকে, 28-এর দিকে বা 30-এর দিকে দেখবেন একটা ডিপ্রেশন আসবে, বিকজ সব কিছুর একটা বাবল থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। যখন আমার এই লাইবিলিটিস, আমার ডেট সিলিং অ্যাকচুয়ালি বার্স্ট করবে, তখন ইউএস ইকোনমি কিছুই করার থাকবে না, যতই প্রিন্ট করো এটা কোনো ভ্যালু থাকবে না। উই আর অলরেডি সিইং দ্য ডলার স্ট্রেংথ ডিক্রিজিং, রাইট? সারা ওয়ার্ল্ডে মানুষ ডলার থেকে সরে আসতেছে, দ্য ডলারাইজেশন এফেক্ট যেটা বলে। অলরাইট, সো এটা নিয়ে কিছুক্ষণ কথা বললাম। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, which is the Asian markets. Asian markets এ কী হচ্ছে? এশিয়ান মার্কেটসে দেখতে পাচ্ছি যে ডেট সিলিং বিল পাওয়ার পরে এশিয়ান মার্কেটসে কিছু আপসাইড মুভমেন্ট পাচ্ছি। আর এখানে আমি যে চায়না ন্যারেটিভ বারবার বলি, হোয়াট ইট বেসিকলি ইজ হংকংয়ের সিটিজেনদেরকে অ্যালাউ করা হচ্ছে ক্রিপ্টো পারচেস করার জন্য। সো এটা লিগালাইজেশন হচ্ছে, রেগুলেটেড হচ্ছে, বাট এটা বলছে 1 তারিখ থেকে কিনতে পারবে। হাউএভার 1 তারিখ থেকে কিনতে পারবে আপনার OKX এক্সচেঞ্জ অ্যান্ড হিউবিতে, বাট তারা টাকাটা ঢুকাতে পারছে না। সো টাকাটা ঢুকানোর জন্য যেটা বলেছিলাম, এই জিনিসটা আমি ডিসকর্ডে শেয়ার করছি, টাকাটা ঢুকাতে পারছে না বিকজ আমাদের তো মানে ডিজিটাল অ্যাসেট কিনতে হলে আমাদের ডলার লাগবে, রাইট? USDT বা হোয়াট এভার। সো ওটার জন্য হংকং চাইনিজ বেসড একটা স্টেবল কয়েন করছে, যেটা US ডলারের সাথে পেক করা থাকবে, ব্যাকড উইথ USD, অ্যান্ড এটার নাম হবে FDUSD, ঠিক আছে? এটা ইউজ করবে হংকং সিটিজেন্স অ্যান্ড চাইনিজ সিটিজেন্স। এটা যখন আসবে তখন দেখবেন ধাপ প্রাইসে কিছু বাড়তেছে, বিকজ এগুলো ধাপ করে OKX অ্যান্ড হিউবি এক্সচেঞ্জে ঢুকবে। অ্যান্ড এই যে ডেভেলপমেন্ট হয়েছে, দিস হ্যাজ বিন ডেভেলপড অন দ্য BSC চেইন। সো আমি আমার ডিসকর্ডে জানাই দিয়েছিলাম, দিস ইজ বুলিশ নিউজ, অ্যান্ড এইটাকে কিন্তু BNB ইউজ করবে। সো মেক শিওর দ্যাট আপনি BNB শর্ট করা থেকে একটু সাবধানে থাকবেন। সো দিস ইজ দ্য অন র্যাম্প ওয়ে টু বাই ক্রিপ্টো ফর দ্য হংকং অ্যান্ড চাইনিজ পিপল। দিস ইজ অ্যানাদার থিং।
লাস্টলি যেটা আমি বলছি, আমি লিকুইডিটি ফলো করি। লিকুইডিটি যেটা বলছিলাম 28 তারিখে বলার পর আমরা হাই থেকে 28K-তে যে $28 বিলিয়ন লিকুইডিটি ছিল সেটা আমাদের গ্র্যাব করা হয়ে গেছে। উই অলসো ফেল ডাউন। লিকুইডিটি ফলো করলেও বোঝা যায় যে মার্কেট মুভমেন্ট কোন দিকে যাবে। অ্যান্ড দেন ইফ ইউ গো ডাউন আ লিটল বিট, আমরা দেখতে পাচ্ছি যে আমার 25K-তে 65 বিলিয়ন আছে অ্যান্ড 23K-তে 100 বিলিয়ন আছে। সো এই যে অ্যানার্কি অ্যান্ড কেওয়াসের ভিডিওটা দেখালাম, ঠিক আছে, চায়না মার্কেট একটুখানি অ্যানার্কি কেওয়াস দিয়ে আমাকে 31K 32K-তে নিয়ে গেল, ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে আই গ্যারান্টি ইউ দ্য মার্কেট in the macro environment will definitely come and collect the 65 billion and the 100 billion. You have this debt, you must pay this debt. এই লিকুইডিটিটা মার্কেট নিয়েই আমরা উপরের দিকে যদি যেতে চাই যেতে পারবো, বাট ডু নট থিঙ্ক যে আমরা বুল রান স্টার্ট করে দিছি। দিস ইজ মাই পার্সোনাল পারসেপশন। সো দিস ইজ ওয়ার উই আর নাও। লেটস গো টু দ্য চার্টস। অ্যাগেন আপনাকে ফার্স্টে বলছিলাম যে 31 তারিখে যে নিউজটা আসছে, দেখেন এখানে ছিল 30, 31, এখান থেকে আমরা পাম্প করছিলাম সাথে সাথে, ঠিক আছে। দিস ইজ ওয়াই আমরা দামটা পাইছি বিটকয়েনে। দিস ইজ ফর দ্য ডলার। অ্যান্ড দেন যেই আবার ডেট সিলিং ডিলটা হয়েছে, এই ডলারটা একটু কমতেছে অ্যান্ড এন্ড অফ দ্য ডে আরও কমে আসতে পারে অ্যান্ড তখন আমরা বিটকয়েনে পাম্প পাবো। সো দ্য ডলার স্ট্রেংথ আমি যেটা মনে করি ইভেন্চুয়ালি এখানে এসে বাউন্স করুক, আমরা তখন 30K-তে যাবো, এখানে আসলে 31K-তে যাবো বা 33K-তে যাবো, উই গানা বাউন্স ব্যাক আপ। দিস ইজ দ্য ভেরি গুড সাপোর্ট। আপনি দেখেন এক্সিলেন্ট সাপোর্ট ফর দিস ডলার। সো আমি মনে করি 101 থেকে উই গানা বাউন্স ব্যাক আপ এগেন। So if it falls now here, you can start longing for short while and then eventually যেটা বারবার বলে আসছি, ডলার কিন্তু 105-এ আসতে হবে, ঠিক আছে। সো দিস আর অল ফ্যাক্টস, এগুলো ডাটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারি। লেটস গো টু দ্য ডেইলি চার্ট ফর দ্য DXY। সো এখানে যদি চলে যাই, এই ডেট সিলিংটা লাস্ট টাইম রেজ করছিল 2011-এ, আমি আপনার জন্য মার্ক করে রাখছি। লেটস গো হিয়ার। সো অগস্টের 2 তারিখে যখন ডেট সিলিংটা রেজ করে তখন কিন্তু আমি ডলারটাকে দেখতে পারি হালকা কয়েকদিন, ঠিক আছে, কয়েকদিন, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মতো সে নিচের দিকে যায় অ্যান্ড দেন ডলার আবার স্ট্রেংথ পেয়ে it never looked back, ঠিক আছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। why is this important? বিকজ আমি রিসার্চ করি সারাদিন, আমার কাজই এটা, আমি ফুল টাইম ট্রেডার। সো এখন মার্কেটের ইন্টারেস্ট রেট হচ্ছে মোর দেন 5%। ইউএস যদি $4 ট্রিলিয়ন সে খরচ করে নেক্সট 2 ইয়ার্সে, তার কিন্তু ইন্টারেস্ট রেটই, মানে যেই ডেটটা আছে সেটার ইন্টারেস্ট রেটই $4 ট্রিলিয়নের উপরে। সো তার ডেট আরও বাড়তে থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউএস ডলার ইজ প্রোটেক্টেড। আমার যেই ওয়েলস বলেন বা ইনস্টিটিউশনস বলেন, তারা কি করছে, তারা কিন্তু এইটার পরপরই দেখবেন স্টক সেল করা শুরু করবে, ক্রিপ্টো সেল করা শুরু করে দিবে। তারা এই সময় বারবার বলি ক্যাশ ইজ নট ট্র্যাশ, তারা কোনো ধরনের লোন নিবে না। তারা যেখানে 2 বছর আগে 2020-তে লোন নিছে 1%, 0.5%, এখন কোন বোকা লোন নিবে 5%, 6%? বলেন তো। সেম ইকোনমি, সেম ব্যাংক, সেম সব কিছু, আমি কেন 6%-এ লোন নিব? লোন না নিলে আমি কোত্থেকে টাকাগুলা মার্কেটে ঢালবো, কোত্থেকে আমি ইনভেস্টমেন্ট করব? মাই পার্সোনাল ম্যাক্রো ভিউ ইজ 100% বেয়ারিশ। আই স্ট্যান্ড বাই ইট। এখন তারা কি করছে, তারা ইনস্টিটিউশনগুলো হাই সেভিংস অ্যাকাউন্টে ভরতেছে, বন্ডস কিনতেছে, গভর্নমেন্টের টি বিলস তাদেরকে এখন ইল কার্ভে দেখবেন যে শর্ট টার্ম টি বিলস যেগুলো আছে সেগুলো 5% দিচ্ছে, কিছু কিছু জায়গায় 6% দিচ্ছে। সো আমি টি বিলস কিনবো। সো ওয়াই উইল আই রিস্ক সো মাচ মানি ইন ভলাটাইল অ্যাসেটস লাইক S&P, যেখানে আপনার বছরে অন অ্যাভারেজ 10%-এর মতো বাড়ে, বাট দ্য রিস্ক ইজ হায়ার টু ড্রপ 20%। আর এখানে আমি টাকাটাকে নিয়ে জাস্ট গভর্নমেন্টের কাছে, ব্যাংক ক্যান গো ব্যাংক্রাফট, গভর্নমেন্ট ডাজেন্ট গো ব্যাংক্রাফট বিকজ দ্য গভর্নমেন্ট ইজ দ্য প্রিন্টার, তাই না? সো আমি গভর্নমেন্টের কাছে যদি বন্ড কিনি বা টি বিলস কিনি, আমার 100% সেফ থাকবে। আর এখন কারা ইনভেস্ট করবে, কেন ইনভেস্ট করবে? প্রাইভেট সেক্টরে যারা আছে, রিটেলার যারা আছে, আমাদের মতো ভোদাই, তারাই শুধু ইনভেস্ট করবে। কেন? বিকজ আপনাকে বলতেছে যে ইনফ্লুয়েন্সাররা, ও দিস ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ হ্যাপেনিং, এই চার্ট দেখায়, ওই চার্ট দেখায়। বাট আপনি যদি ফলো করেন নিউজ, আপনি দেখবেন যে প্রাইভেট সেক্টরে মানি সাপ্লাই কমে গেছে। আপনার 6%, 5.25% ফেডারেল রেট, 6%-এর মর্টগেজ দিয়ে কয়জন পেমেন্ট দিতে পারবে, কয়দিন পেমেন্ট দিতে পারবে? ক্রেডিট কার্ড ডেট অল টাইম হাই, রাইট? সো এগুলো কিন্তু এফেক্ট করবে আমাদের মার্কেটে 100%। সো অবভিয়াসলি আমি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, যেখানে আমাকে 5%, 6% দিবে, সেখানে যাব। আমি রিস্ক অন অ্যাসেটসে যাব না, লাইক বিটকয়েন। সো হোয়াট ডু উই নো? উই নো দ্যাট ইনফ্লেশন
এখনও অনেক হাই। আমি জানি গভর্নমেন্ট কোনো মতে বড় করে করে টিকে আছে। আমি জানি সারা ওয়ার্ল্ড ডলারাইজেশন করার চেষ্টা করতেছে। আমি জানি আমার পার্সোনাল ইনকাম কমে গেছে। আমার ইনস্টিটিউশনাল যে ক্যাপিটালগুলো আছে তারা কিন্তু সেফ সাইড লাইনে বসে আছে। সো ওয়াই ডু আই থিঙ্ক আ বুল রান ইজ কামিং? I do not think the bull run is anytime near. I think we are going to go through recession. It can be a short one, but the market needs to correct at least 25% for NASDAQ and S&P. তো বুঝে নেন বিটকয়েন কোথায় আসবে, তারপরে আমরা র্যালি করব। So a bear market rally is all it is. This is not anything that I'm gonna say যে we are going for a bull run. But আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল মান্থের যেসব ইভেন্টস আছে, যেসব খেলবে, প্লে আউট করবে ওয়ান বাই ওয়ান সব বলে দিলাম। সো এটা ফলো করবেন, আমার ম্যাক্রো ভিউও জানাই দিলাম। অ্যান্ড আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হয়েছে। অবশ্যই সাপোর্টটা জানাবেন, একটা লাইক করে, একটা কমেন্ট করে, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। আল সি অন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ। ক্রিপ্টো দাদা আউট।